আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আজকে সারাদিন তোলপাড় যে সাংস্কৃতিক উপদেষ্টা সরোয়ার ফারুকী তিনি পদত্যাগ করেছেন, করেছেন হাসিব মাহতাব স্যার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমের অনেক স্ক্রিন, অনেক পোস্ট আমরা বর্তমান দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। রিসেন্টলিও চলতেছে এটা, মানে সবাই ঝড় তুলে ফেলতেছে। মনে হচ্ছে যে মনে হয় ফারুকী সে পদত্যাগ করেছে। মূল ঘটনা কি প্রিয় দর্শক? আপনারা অনেকে জানতে চেয়েছেন যে শামীম ভাই কী খবর, আসলে কি ফারুকী পদত্যাগ করেছে? প্রিয় দর্শক, ফারুকীকে নিয়ে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সেখানে কি আসলে ফারুকীকে কি মানে পদত্যাগ করানো হয়েছে অথবা তাকে বরখাস্ত করা হয়েছে, নাকি তাকে এখনও বহাল রাখা হয়েছে, এই বিষয়টিও ক্লিয়ার করা হয়েছে। তো যারা ওপেন করেছেন আমি আপনাদেরকে বলতে চাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আসলে ফারুকীকে কি পদত্যাগ করানো হয়েছে কিনা, বরখাস্ত করা হয়েছে কিনা, আর হাসিব মাহতাব স্যারকে করা হয়েছে কিনা, এটা আপনারা জানতে পারবেন। সবাইকে অনুরোধ করবো পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, কালবেলা যে নিউজটি করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ফারুকী। চিন্তা করছেন, সারা বাংলাদেশে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সরোয়ার ফারুকী সে হচ্ছে বরখাস্ত হয়েছে, তাকে বাদ দেওয়া হয়েছে, আর আসিফ মাহতাব স্যার করেছে। আর আমরা এখন এই রাত 10টার সময় এসে যে ভিডিওটি আপনাদের সামনে করতেছি, আমরা কালবেলার একটা নিউজ পোর্টাল থেকে আপনাদেরকে নিউজটি পড়ে শোনাবো। তারা বলতেছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকালকে এই ফারুকী সে বৈঠক করবে। কালবেলা যেটা লিখেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রোববার 17 নভেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান। এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছে, সচিব শফিকুল ইসলাম আলম, তার কিন্তু তেল বেরিয়ে গেছে। সে উল্টাপাল্টা কথা বলতেছে, জনগণের মতামত নিচ্ছে না, এবং জনগণের মতামত ডক্টর ইউনূসের কাছে পৌঁছায় দিচ্ছে না। ঠিক আছে, তেল জমে গেছে, আসলে তাদেরকে আমরা মাথায় উঠাইছি। মনে রাখতে হবে, যারা ওইখানে আছেন, দায়িত্বে আছেন, আপনাদের মনে রাখতে হবে জনগণ আপনাদেরকে মাথায় উঠাইতে যেরকম সময় নেয় নাই, ওইখান থেকে আছাড় দিয়ে নিচে ফেলতেও সময় নেবে না। ঠিক আছে? তো প্রিয় দর্শক, এটা এক ধরনের মানে সতর্ক করে দিলাম আমি আর কি। এর আগে দিনভর সামাজিক মাধ্যমে ফারুকীর উপদেষ্টা পদ ছাড়ার গুঞ্জন ফেসবুকে ছড়িয়ে পড়ে। এটা আসলে অ্যাকচুয়ালি গুঞ্জন ছিল। সারা ফেসবুক জুড়ে আমি দেখতেছি সবাই পোস্ট করতেছে, বিভিন্ন ভুয়া অনেক নিউজ পোর্টাল বর্তমান বের হয়েছে যে বিভিন্ন টাইটেল থাম্বনেল দিয়ে আকর্ষিতভাবে তারা এমনভাবে পোস্ট করে যাতে মানুষ মানে পড়তে আগ্রহী হয়, মানে দেখতে আগ্রহী হয়। এই জন্য তারা বিভিন্ন রকমের উল্টোপাল্টা অনেক নিউজ তারা প্রচার করতেছে। উপদেষ্টা ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন, মানে এই শফিকুল আলম সে ফেসবুকে একটা পোস্ট করছেন, কার সঙ্গে? এই আপনার ফারুকী এবং তার স্ত্রী অভিনেত্রী তিশার সঙ্গে। এই তিশাকে, এই তিশা হচ্ছে মুজিবের স্ত্রী চরিত্র অভিনয় করছে মুজিব সিনেমায়। দেখেন, আমি একটা কথা বুঝলাম না, যেখানে হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা ফারুকীকে উপদেষ্টা বানানোর বিষয়ে তারা অবজেকশন জানিয়েছে, এবং দেশের 18 কোটি মানুষ তারা অবজেকশন জানিয়েছে যে না, এরা ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদ যখন ক্ষমতা ছিল এই 17 বছর ধরে তারা ফ্যাসিবাদের সুযোগ সুবিধা বহন করেছে, আর এই ফারুকীও গ্রহণ করেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় পলকের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, বিভিন্ন এই ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে কিন্তু তাদের সেলফি আছে, হাসাহাসি আছে, নাচ গান আছে, নৃত্য আছে, গান বাজনায়, বিনোদন উৎসবে তারা ভরপুর আনন্দ মেতে আছে। তো এই ফ্যাসিবাদের দোসরদেরকে এখনও যদি আপনারা আপনারা যদি উপদেষ্টা দায়িত্বে দেন, তারা আগেও সুযোগ সুবিধা ভোগ করছে, ফ্যাসিবাদ উৎখাত হওয়ার পরেও সুযোগ সুবিধা ভোগ করতেছে। তার মানে কী দাঁড়ালো? তারা সুবিধাভোগী। আপনারা এই মানুষগুলোকে চিনতে পারতেছেন না? আপনারা কেন চিনতে পারতেছেন না? দেশের জনগণ চাচ্ছে না এদেরকে, তারপর আপনারা এদেরকে বহাল রেখেছেন। আপনাদের খবর আছে। শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন, আমাদের সাংস্কৃতিক বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী আগামীকাল সোমবার 18 নভেম্বর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। তার মানে কি? আমরা সোশ্যাল মিডিয়ায় একেবারে গরম করে ফেলতেছি, ফারুকী পদত্যাগ করছে, পদত্যাগ করছে, পদত্যাগ করছে, হয়েছে হাসিব মাহতাব স্যার। তার মানে কি বুঝলেন? যে এখনও এই যে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে ফারুকী তিনি এখনও নিযুক্ত আছেন, এবং আগামীকালকে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখেন সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই প্রেস সচিব শফিকুল ইসলাম সবাইকে বৃদ্ধাঙ্গুল, দেশে মানুষকে সে গুরুত্ব দিচ্ছে না। দেশের ছাত্র জনতা যারা ফারুকীর বিরুদ্ধে কথা বলতেছে তাদের মানে কর্ণপাত করতেছে না, তাদেরকে
রকম কী বলবো, মুখের চাপটা আঘাত করে সে কী ঘোষণা দিয়ে দিল যে আগামীকালকে ফারুকী প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে। চিন্তা করে দেখেন, আমি এই জন্য তো প্রথমেই হুঙ্কার দিয়েছি, সতর্ক করেছি শফিকুল ইসলামরে যে আপনাদের তেল বেড়ে গেছে, এই তেল বেশি দিন থাকবে না, ঠিক আছে। আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায় সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকী বলে পোস্টে জানান পেজ সচিব। মানে পেজ সচিব ফারুকীর এতই ঘনিষ্ঠ মানে আত্মীয় অথবা কাছের লোক, এমনভাবেই মানে তার স্ত্রীর আশেপাশের লোক, বুঝতেই পারতেছেন সুন্দরী বউ আছে এবং ফারুকীতে তার স্ত্রীকে দিয়ে বিভিন্ন রকমের ব্যবসা করেছে। সিনেমাতে দেখেছেন সাকিবের সঙ্গে কীভাবে অশ্লীল নগ্ন। তো আমার মনে হয় যে ফারুকের স্ত্রীকে দেখে মানে পেজ সচিব একটু হয়ে গেছে, যার কারণে মানে এত সুন্দরভাবে এইভাবে মানে তিনি বলতেছেন যে আগামীকালকে আমাদের শিল্প এবং সাংস্কৃতিক কীভাবে গতি আনা যায় এই বিষয়ে ফারুকী তার পরিকল্পনা তুলে ধরবেন। দেখেন পেজ সচিবের এই কথাবার্তা আসলে আমার মানে শরীরে গা জ্বলতেছে। তিনি দেশের 8 কোটি মানুষের মতামতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি একদম ফারুকের পক্ষে এরকমের পোস্ট করতেছেন, এটা আসলে দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ফারুকীর বিগত দিনের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী সরকারের দোসর উল্লেখ করে অনেকে তার পদত্যাগ দাবি করেন। সমালোচনার জবাবে এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন ফারুকী। এমনকি শাপলা চত্বরের ঘটনা নিয়ে সেখানে ব্যাখ্যা দিয়ে ফারুকী লিখেছেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে দেয়া পোস্ট প্রসঙ্গে তিনি লিখেছেন, বহু ডিজিটাল কার্ড ও ফেক স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি 2013 সালে বলেছি শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে। দেখেন এটা তো ফারুকী লিখেছিল এবং সে শাহবাগের দালাল ছিল। সে এখন হয়তো এই উপদেষ্টা পদ ধরে রাখার জন্য সেই ধরনের মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। এই মিথ্যাচার এগুলো দেশের পাবলিক এগুলো খাবে না, ঠিক আছে। শাপলা চত্বরের ঘটনায় পরে আমি বরং লিখেছি মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। কত সুন্দর কথা না? ছাত্রদেরকে এখন কাছে নেওয়ার জন্য, ছাত্রদের সমর্থন নেওয়ার জন্য, মাদ্রাসা ছাত্রদের সমর্থন নেওয়ার জন্য কত সুন্দর কথা যে মাদ্রাসা ছাত্রদের জন্য সে ঘুমাতে পারে না রাত্রে। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশট ও ঘুরছে, প্লিজ ইগনোর অল দিস। সবাইকে বলতেছে আপনারা এগুলো ইগনোর করেন, এগুলো দেখেন না, এগুলো সব ফেক বানোয়াট ভিত্তিহীন, ঠিক আছে। ফারুকী জানিয়েছেন উপদেষ্টা হিসেবে তিনি নিজের কাজ উপভোগ করেছেন। এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছিলেন এই নির্মাতা। এমনকি জুলাই অভ্যুত্থান ও 15 বছরের দুঃশাসন নিয়ে ব্যতিক্রম কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মানে এই 15 বছরের যে হাসিনা সরকার যে গুম খুন ধর্ষণ বিভিন্ন রকমের ফ্যাসিবাদ স্বৈরাচার তন্ত্র কায়েম করেছিল, এটা নিয়ে সে ছবি টবি বানাবে এই ধরনের আর কি কিছু লোভ লালসা উপদেষ্টাদেরকে দিয়েছে এই ফারুকী, যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হয়তো ফারুকীর প্রতি একটা ইমোশনাল হয়ে গেছে, কারণ তার তো আবার বউ আছে। যাই হোক, আমরা ওই বিষয়ে আলোচনা করতে চাই না। আমরা একটা কথা বলতে চাই যে আসলে দেশের মানুষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ছাত্র জনতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ এবং ছাত্র জনতার বিপ্লবী যারা এই দেশকে স্বাধীন করেছে তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেভাবে আপনার এই যে এই কাজটি করলো পেজ সচিব শফিকুল আলম, এটা আসলে চাপটে আঘাত, আমাদের উপর একটা চাপটে আঘাত। আমরা এটার অবশ্যই প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশের জনগণের চিন্তা না করে, জনগণের মতামত নিয়ে যদি দেশ পরিচালনা না করে, উপদেষ্টা যদি নিয়োগ না দেয়, তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও এখান থেকে উৎখাত করতে বেশি সময় আমাদের লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাই হাসিব মাহতাব স্যার তিনি সাংস্কৃতিক অঙ্গনে আসুক। এই যে ফারুকীরা যে এতদিন সমকামিতাকে প্রমোট করেছে, বিভিন্ন রকমের হারাম এই যে নাচ গান আনন্দ ফুর্তি, হারাম রিলেশন, পরকীয়া, এইগুলো যে তারা প্রমোট করে ছবি টবি বানিয়েছে, আগামীতে তারা যদি এই উপদেষ্টা পর্যায়ে থাকে তাহলে আগামীতে তারা সাংস্কৃতিক অঙ্গনকে কোন পর্যায়ে নিয়ে যাবে আপনারা বুঝতে পারতেছেন। অতএব আমি বলতেছি ছাত্র জনতা এবং হাসানাত সার্জিস আলম আপনাদেরকে বলতেছে আপনারা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেন। যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা যদি না মানে, আপনারা হাসিব এবং নাহিদকে বলেন, তারা যদি না শোনে তাহলে তাদের পদত্যাগের জন্য, তাদেরকে ওইখান থেকে উৎখাত করার জন্য আপনারা আন্দোলন ডাক দেন, কর্মসূচি ঘোষণা করেন। ইনশাআল্লাহ মানুষ 8 কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে। যতক্ষণ পর্যন্ত এই দালালদেরকে, দোষরদেরকে এখান থেকে উৎখাত করা না হবে, ততদিন পর্যন্ত এই সংস্কার করে কোনো লাভ হবে না, এদেশ মানুষের উন্নয়ন হবে না, সাংস্কৃতিক কোনো পরিবর্তন ঘটবে না। এই জন্য আমাদেরকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।